আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোন জেনারেশন নিকৃষ্ট হয়, অসভ্য প্রজন্ম হয় তখন যখন দুইটি কারণ, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে, আর ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা সবকিছুতে মনের শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা, লজ্জাস্থানের কামনা, এই অশ্লীলতা, বেহায়াপনা আর মনের চাহিদার অনুসরণ করে, মনের চাহিদার অনুসরণ। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট প্রজন্ম, এই অসভ্য সন্তান, অসভ্য ছেলে, অসভ্য মেয়ে। আপনি বলেন ভদ্র, কথা সুন্দর বলে, একটু কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, নাস্তা খেয়েছেন আঙ্কেল, একটু চা দে আঙ্কেল, বাহ মেয়েটা কি ভালো, ছেলেটা কি ভালো, কথা কেমন গুছিয়ে বলে, এ তো খারাইয়া মোটে, কথা বলেন না। এ তো প্রতিনিয়ত 2 আঙ্গুলে মোবাইল টিপা, রাতকে রাত দিনকে দিন নর্তকী দেখে, ছবি দেখে। এ শুদ্ধ বললেই কি আর অশুদ্ধ বললেই কি, এ তো বেয়াদব, এ তো অসভ্য, এ তো দুশ্চরিত্র, এ তো চরিত্রহীন, এ তো মনের ইচ্ছে মতো চলে। এ দিনের পর দিন ফজরের নামাজ ছুটে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এ কেমনে মানুষ হচ্ছে, কিভাবে জিন্দেগি করছে? আমার মাঝে মাঝে হুজুর মন চায় শুধু এই কথা বুঝানো যে আপনারা যারা মা বাপ, আপনারা শুধু এতটুকু বুঝেন যে সন্তানের ব্যাপারে মা বাপ কি করতে হয়। আমার এই কলিজার ব্যথা এটা যে মানে এইটা শুধু বুঝেন আপনি বাবা, আপনার ছেলের জন্য আপনার দায়িত্ব কি? মা হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের হক কি তার পিতামাতার উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, তার একটি সুন্দর নাম রাখা এবং তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। আমি সেদিন এক বেটা, আমার একটা অভ্যাস, সবসময় নাম উল্টাপাল্টা দেখলে ঠিক করি। ওই 2-3 দিন আগেও এক বেচারা 3-4 সন্তানের বাপ, তার বাবাও বাইচে আছে, তো ওনার নাম উনি বললেন যে দুলাল। তাই বললাম আমি একটা সুন্দর নাম রেখে দিই। তো বলছে হুজুর জি। তাই বললাম যে আকিকা করাইতে হবে, করানো, তো নাম রাখলাম আব্দুর রহমান। তো বেচারা খুব খুশি, মাশাআল্লাহ। তো বললাম যে আমরা প্রত্যেকে, আমার কথাটা আমি মূল কথাটা এটা বুঝাইতে চাইছি যে যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার মানসিকতা যদি থাকে তাহলে পরিবর্তন সম্ভব। আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আচ্ছা ঠিক আছে, এটা একটা সমস্যা, এবার এটা চিকিৎসা কি হইতে পারে আপনি ফিকির করেন, এটার একটা সমাধানে আসেন, একটা কিছু ছক বানান, একটা নকশা করেন, একটা কিছু করেন। আপনার মেয়েটা মনে করেন পর্দা করে না, আমি ধরে নিলাম, ঠিক আছে এটা, কিন্তু এখন করণীয় কি? এটার কি কোনো ট্রিটমেন্ট নাই? ওলামায়ে কেরামের কাছে এর উপরে কোনো দিক নির্দেশনা নাই? কি মনে করেন? কিছুই নাই। তো আপনি আসেন, পরামর্শ করেন, আলেমে দ্বীনের কাছে জিজ্ঞেস করেন। আপনার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলতেছে, এখন আমি বুঝছি যে হুজুর এটা গুনাহ, তো এখন আমি কি করা? এখন হুজুর বললে হঠাৎ করে আপনার বউ বাচ্চা হঠাৎ করে মানবে না, ওরা নারাজ হবে, তো ঠিক আছে আপনারা হঠাৎ করে কইতে কইছি না, আমি কেমনে কইলে ভালো হবে, আমি বুদ্ধি দিব, আপনি আসেন বুদ্ধি আমার থেকে। কথা বোঝেন না? আমাদেরকে গিয়ে বলছি নাকি তাকে মাথার বাড়ি দিয়ে লাইতেন? তো তাইলে আপনাদের বলছি নি, আমি কি পাগল নি? দিন সহুলতের সাথে কিভাবে বুঝাইতে হয়, কিভাবে মানুষের পরিবর্তনের জন্য, এর কি কার্যকর নকশা, কার্যকর ফর্মুলা কোরআন সুন্নাহর মধ্যে নাই? শুধু আপনারা যদি মনে করেন তালাকের মাসালা শুনতেন যে আল্লাহ তাআলা কতটা ধীরে ধীরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের দিকে গেছে, কত ধীরে 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 নিজে সংশোধনের চেষ্টা করো, বিছানায় আরেক দিকে পাশ ফিরা শো, একটু আলাদা থাকো, 2 পক্ষের লোকদেরকে নিয়ে বসো, এরপরে না হলে আরেকটু আগাও, একটা তালাক দিয়ে রাখো, এটা না হলে 2টা দাও,
এটা না হলে এরপরে আসো, এইভাবে সিরিয়ালে না পইলেই মানে ঠেলার চড়ে কই আনিস যা পিছা দিয়ে ফিরতে দিলাম 3-4টা তালাক, 12-14টা করে দিচ্ছে, 1 তালাক 2 তালাক না 18 তালাক দিয়ে দিছে। এরপর আইসা কইছে হুজুর বুঝছি না, মাথা ঠিক আছিল না, এই জন্য বলে ফেলছি। আমি অনেক সময় অনেকরে বলছি মাথা ঠিক আছিল না মানে কি, আপনি যে তালাক বললে মহিলা ছুটে যায় এইটা আপনি ঠিক করতে পারছেন, আপনার মাথা আগের থেকে আরো 10 গুণ বেশি ঠিক আছিল মিয়া, ফাইজলামি কথা কোন মিয়া। আপনি যদি মাথা ঠিক না থাকে তো মানুষে পাগল কি হাঁটতে চলতে তালাক কয়, তো আপনার মাথা ঠিক নাই কেমন আপনি বুঝলেন? আপনার মাথা পুরাই ঠিক, পুরাই ঠিক আছে। যাই হোক, আমি কথাটা এতটুকুই বললাম যে আমরা প্রত্যেকে মসজিদের জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত শুনবেন আন্তরিকতা নিয়ে। আর দ্বিতীয় কথা হলো কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা বুঝছেন কিনা বলেন? আমি এটা পদক্ষেপ নিব। আপনি এখন সুদের ব্যবসা করেন, ঠিক আছে ধরে নিলাম, আপনি এখন তো এটা শুনছেন, অনেকবার শুনছেন এই কথাটা, এটা যে হারাম, তো এটা কি করা যায়, এর একটা বিকল্প পরামর্শ নেন। আপনি একটু ফিকির করেন না, না হুজুর আমার পক্ষে আর এই চাকরি ছেড়ে দেওয়া সম্ভব না, অথবা আমার এই ব্যবসা এভাবে আমি তাহলে অনেক বড় লস হয়ে যাবে আমার, এই যে এভাবে হাল ছেড়ে দিলেন, হতাশা ব্যক্ত করলেন। মুমিনের জন্য হতাশা কুফরি। আমার ছেলেটা হুজুর যাই বলেন আর হবে না, আমার মেয়েটা আর সংশোধন হবে না, আমার স্ত্রী আমার ওয়াইফ সে আর পর্দানশীল হবে না, এই যে আপনি তো হাল ছেড়ে দিলেন। হাল ছেড়ে দেওয়া, হতাশা ব্যক্ত করা মুমিনের জন্য কুফরি। মুমিনের জন্য হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমে আছে। ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানেন। ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামকে যে ফেলে দিছে ও 10 ভাই মিলে কূপে, এরপরে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর এক টানা এই ইউসুফের জন্য কাঁদছে। হাত্তা বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজ, চেহারাটা কাঁদতে কাঁদতে চোখটা সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে যখন 40 বছর পরেও যখন মিশরে কেনানে দুর্ভিক্ষ লাগছে, এই দুর্ভিক্ষের মৌসুমে ওনার 10 ছেলেকে উনি কেনান মানে ফিলিস্তিনের এলাকা, ওইখান থেকে মিশরে ওই যে অর্থমন্ত্রী খাদ্য কম দামে বিক্রি করে শুনছে, এই খাবার কিনবার জন্য এই 10 ছেলেকেও পাঠাইছেন, উনিও পাঠাইছেন। তো এইখানে আছে, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা আর কি। 3 বার মোট ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পাঠাইছেন খাবার আনার জন্য 3 বার। তো প্রথমবার পূর্ণ দাম দিয়া খাবার আনছে, দাম আবার ফেরত দিছে ইউসুফ আলাইহিস সালাম, ভিতরে দিয়া দিছে। দ্বিতীয়বারে ছোট ভাই বিনিয়ামিনকে নিছে, নেওয়ার পরে কৌশল করে বিনিয়ামিনকে কি করে রাখছে, আটকায়া রাখছে। তৃতীয়বারে আপনার আবার খাবার কিনতে গেছে। তো তাফসীরের মধ্যে আছে এই 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম ওনার এই 10 ছেলেকে যাওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য যাচ্ছ মিশরের বাজারে, যাও তো ঠিক আছে, আমার ছেলেটাকে একটু তালাশ করো, আমার ওই ইউসুফকে কি করো তালাশ করো। তৃতীয়বারে ছেলেরা বলছে, বাবা কি বলেন আপনি, গত 2 বারও গেলাম, আগেও বললাম বাগে খাইয়া ফেলছে, আপনি শুধু এক কথার উপরে বিরক্ত করেন। আজকে 40 বছর, এত বছর পরেও বুঝি মানুষে এই সন্তানের জন্য আশায় বসে থাকে, তার তালাশ করে সে মইরা টুইরা শেষ হয়ে গেছে, আপনি তবুও বিরক্ত করছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন কি বলছেন, তৃতীয়বারেও বলছেন, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানরা যাও মিশরের মধ্যে খাবারের জন্য যাও, ওয়া তাহাসসু, আমার ছেলেটাকে আবারও তালাশ করো, ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য বললাম। ইয়াকুব নবী বললেন, বাবারা আমার সন্তানরা আবারও আমার ছেলেটাকে তালাশ কইরো, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন।
ইয়াকুব নবী বললেন, বাবারা, সন্তানরা শুনো, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে শুধুই মাত্র সে কাফের সম্প্রদায়, যে কাফের বেঈমান, সে নিরাশ হয় আল্লাহর রহমত। ইমানদার নিরাশ হয় না। ইমানদার কি হয় না? নিরাশ হয়। হাল ছাড়লে হবে না মুসলমান, হাল ছাড়লে। একজনকে বললাম, যদি একজন গ্রহণ করেন, একজনকে বললাম, হাল ছেড়ে দিলে হবে না। ছেলেকে ফিরাইতেই হবে, মেয়েকে ফিরাইতেই হবে, স্ত্রীকে ফিরাইতেই হবে, এই ঘর গুনাহমুক্ত বানাইতেই হবে। এই নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতেই হবে। আর সম্ভব না এই কথা আপনি বলবেন না, আর সম্ভব না এই কথা বলবেন না। আপনি একাই যুদ্ধ করেন, আপনি একাই লড়াই করেন, আপনি একাই ফিকির করেন। আপনার কলিজার ভিতরে স্ত্রী সন্তানের প্রতি যদি মায়াই না থাকে, এদের আখিরাত আর পরকালের জন্য, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি ফিকিরে না থাকে, তো ওই মা বাপ তো নির্দয়, পাষাণ মা বাপ, পাষাণ মা। নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। আমার ভাই, বিষয়টা এক কথা, এটা শুধু গল্প বললে হবে না, এটা একটা শব্দ না। 950 বছর, 950 টাকা না, 950 বছর খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা না, একদিন দুই দিন না। 950 বছর আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বলেন? এক এলাকায় বলে, আজকে আমগো মতো, আজকে ঢাকা, কালকা চিটাং, পরশু আপনার আরেক জায়গায়, এমন ওয়াজ করছে। এটি এক এলাকায়, একই মহল্লায়, একই জনগোষ্ঠীর মাঝে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, আমি আমার নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে তাদের মধ্যে অবস্থান করেছে 50 কম 1000 বছর, মানে 950 বছর। 950 বছরে তাফসিরে আছে, কোন কোন ফ্যামিলির 5 পুরুষ, 6 পুরুষ, 7 পুরুষ পর্যন্ত কবরে চলে গেছে। নূহ আলাইহিস সালাম তাদেরকেও কালেমার দাওয়াত দিছে। প্রত্যেককেই বলছে, দাদাকে, বাপকে, নাতিরে, নাতির ঘরে নাতিরে, নাতির ঘরে নাতিরে, এভাবে সবাইরে বলছে। কেউ কালেমা পড়ে নাই, সেই ঘরে তিনি তারপরেও বারবার ফিরে গেছে। এত বেশি বলার পরেও 950 বছর পরে যেদিন চূড়ান্ত আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, তন্দুরি চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দেখছে তুফান শুরু হয়ে যাবে, এখন পানি ডুবে যাবে। এখন এই লাস্ট টাইমেও, শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনাআনকে বাঁচাইবার জন্য, ফেরাবার জন্য চেষ্টা করছে। ইয়া বুনাইয়ার কাম মা'ানা, যে কোরআনের আয়াত। নূহ আলাইহিস সালাম বললেন শেষবারের মতো, হে আমার প্রিয় সন্তান, আও না, ইরকাম মা'ানা, আমাদের সাথে ঈমান এনে নৌকায় ওঠো। ওঠো না বাপ, আর দেরি করো না, পানি তো শুরু হয়ে যাচ্ছে, আল্লাহর আযাব চলে আসবে বাপ, এখনো শেষ সময় আছে, চলো নৌকায় উঠে যাও, নিজেকে বাঁচাও। ছেলেটা বলছে, না বাপ, উঠবো না আমি। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে, বাপ, ওই উঁচু পাহাড় আছে, ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আমি আশ্রয় নেব, সেই পাহাড় তোমার খোদার পানি থেকে আমাকে বাঁচিয়ে দেবে, এত উচ্চতায় পানি উঠবে না। নূহ আলাইহিস সালাম এরপরেও রাগ করে নাই, আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না বাপ, বিশ্বাস করো, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদী না, গাছও না, কিছুই না, বাঁচতেই পারবা না। তাই এইভাবে কোরআনের সরাসরি আয়াত, নূহ আলাইহিস সালাম ছেলেটাকে টানতেছে ঈমানের দিকে, নৌকায় উঠাবার জন্য। ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। এই টানাটানি অবস্থায় আল্লাহ বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা একটা ঢেউ দিয়া ধাক্কা দিছে, এক ধাক্কায় বাপ তার সন্তান থেকে আলাদা হয়ে ছুটে গেছে, ছেলেটা ডুবে যাচ্ছে।
তুফানের এক ঢেউ দিয়া আল্লাহ বাপ পুতেরে আলাদা করে দিয়েছে। আচ্ছা, আমার বোঝানোর উদ্দেশ্য কি, শেষ মিনিট পর্যন্ত নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ফেরাবার চেষ্টা করছে, বলেন না বাপ বলেন? আচ্ছা, এখন তো ছেলেটা ডুবে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে আলাদা করে দিছে, কিন্তু এখনো আইসা দেখেন বাপ কেমন হয়, এইটাই বুঝাইতে চাই শুধু, বাপ কেমন হয়। এই মুহূর্তে আইসাও যখন হাত থেকে ছেলেটা ছুটে গেছে, ডুবে যাইতে আছে, মানে কাব্বাইতে আছে, একবার ডুবে ওঠে, হ্যাঁ, এই ডুবাডুবি করতেছে, এই সময় নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর হাত ধরতে পারবে না ছেলের, এখন আর সুযোগ নাই, ছেলে ডুবে যাচ্ছে, উনি নৌকাতে উঠে গেছে, তো কসম আল্লাহর কোরআনে আছে, এইবারও নূহ আলাইহিস সালাম হাল ছাড়ে নাই, এবার আসমানের দিকে হাত উঠাইছে, এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা দেখেন না ওই যে ডুবে যাচ্ছে যেটা আমার ছেলে, এই তো আমার বংশ, আমার তো মন মানতেছে না মাওলা। বাকি উনি তো জানে, এর বেশি কিছু বলতে পারবে না, উনি তো নবী, ওনার আল্লাহর হিসাব ফয়সালা উনি তো বুঝে। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য, আপনি সর্বোত্তম ফয়সালাকারী, আপনার ফয়সালা যা তাই ঠিক, বাকি আমার তো ছেলে। এই সময়ও সন্তানের জন্য দোয়া করছে। তো এরপরে আল্লাহ তাআলা বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, এটা কোনো তোমার সন্তান না, এমন নাফরমান তোমার বংশধর নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, ফালা তাসআলনি, অতএব তার ব্যাপারে আমার কাছে আর চেয়েও না, হাত নামাও। তারপরে নূহ আলাইহিস সালাম হাত নামায়। তা আমার বলার উদ্দেশ্য হলো পরিবারকে ফেরাবার জন্য চেষ্টাটা ওনার কি পরিমাণ ছিল। আজকে আমরা মুসলমান, আফসোসের ব্যাপার, আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের সন্তানরা সারা রাত মোটর সাইকেলে যুবক যুবতী ঘুরছে, কোথায় মা, কোথায় বাপ, কোথায় অভিভাবক, কার জন্য সংসার করছে, কারে সাজাইতেছে, কি করছে, এই বিল্ডিং কার জন্য, এই সোফা খাট পালং ফার্নিচার, এই এসি, এই টাইলস, এই টাকার কাড়াকাড়ি, এই সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি চুরি বাটপারি, এত কিসিমের সিটারির টাকা একত্র করছেন। হায় মুসলমান, এদিক দিয়েও করলেন নাফরমানি, সন্তানেও করে নাফরমানি, বউও করে নাফরমানি, জিও করে নাফরমানি, ঘরেও চলে রঙিন টেলিভিশন, আমনে টাকাও সুদের টাকা, আমনে কথাও কন মিছা কথা, ওজনও দেন কম, এত সদর বদর লই আপনি মরবেন কেমনে? হায় হায়, এটা কি মানুষ, প্লাস্টিকে না এটা। আমি আসলে শহরের বক্তা না, আমি গুছাইয়া কইতারি না, এই যে শহরের বক্তাও না। বললাম যে দেলোয়ার ভাই, আপনি যে আইছেন, এরকম শ্রোতা পাওয়ানো কপালের ভাই, যারা নিজেরাই বড় বড় বক্তা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার অস্থিরতাটা বললাম, বলেন এদিক দিয়েও আমার নাফরমানি, আমার ঘরেও চলছে নাফরমানি, তো আমার মিলাইয়া কি হইল, আমার হিসাবটা কি দাঁড়াইল, আমি পাইলামটা কি, আমার দুনিয়া কি পেলাম আমার। আচ্ছা, যার ছেলে অসৎ, যার ছেলে দুশ্চরিত্র, যার ছেলে নামাজ পড়ে না, তার সন্তান, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা, সে দুনিয়ায় অতিরিক্ত কি সম্মান পাইল বলেন? তো দুনিয়ায় বা কি পাইলেন, আখেরাত কি পাবেন?